তোমার এই জীবনে যদি কখনো আমাকে প্রয়োজন হয় স্মরণ করব। আমি সবসময় তোমার পাশেই আছি। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার ধারণা ছিল আমি তাকে ভালোবাসি না। ভালোবাসার অর্থ হচ্ছে তার কাছে সেটা মুখে বলতে হবে, আমি কোনোদিন বলতে পারিনি। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই, জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। হুমায়ুন স্যারের একটা লেখা পড়েছিলাম, লেখাটা ছিল এরকম: যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে তাকে জানিয়ে দাও, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি 5 মিনিটে বাঁচবা কিনা তার কোনো গ্যারান্টি নেই। অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না। চাদরে জড়াইয়া নিথর দেহ, ডাক দিয়া কবি বলিলেন, আমার আপন হইল না কেহ। আমি থাকতেই যারা বুঝলে না, খাটিয়ায় শোয়ার পর লোক দেখানো কেঁদো না। পাথারে নেমেছি বন্ধু, বন্ধু আমার তুমি আমার ভাগ্যে নেই, তুমি আমার ভাগ্যে নেই বলেই হয়তো তোমার প্রতি আমার এত মায়া আর এত ভালোবাসা। কিছু মানুষকে আসলে পাওয়া যায় না, শুধু আজীবন আগলে রাখা যায়। তোমাকে না পাওয়ার এই অপূর্ণতাই যেন মায়াটাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভাগ্যের হাতে আমাদের মিলন না থাকলেও আমার স্মৃতির পাতায় তুমি সবসময় শ্রেষ্ঠ হয়ে থাকবে। মাঝে মধ্যে মনে হয় তোমাকে পেয়ে গেলে হয়তো এই তীব্র ভালোবাসাটা সাধারণ হয়ে যেত, কিন্তু হারানো মানুষ হিসেবে তুমি আমার হৃদয়ে অনন্য হয়ে রয়ে গেলে, অনন্য হয়ে রয়ে গেলে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে। তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখন একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। কে সে? এটা বলা ঠিক হবে না, ওর ক্ষতি হবে। তোমাকে মনে করে আমি কেঁদে ফেলি। এর চেয়ে বেশি কিভাবে ভালোবাসতে হয় তা আমার জানা নাই। প্রতিদিন অপেক্ষা করি পেতে তোমার একটুখানি খোঁজ। তুমি জানোই না আজও আমি কেমন আছি রোজ। আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই করুণার কথা আমি আমৃত্যু মনে রাখবো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। এ সংসারে দুঃখকে কখনো ভালোবাসা হয়নি, অথচ জীবন দুঃখকে সঙ্গ দিল। নিজের দিকে তাকিয়ে দেখুন, বছরটা নতুন হলেও জীবনটা কিন্তু সেই আগের মতন রয়ে গেল। চিনে নে তোর আপনারে করে ও বুঝে মনা, তুই চিনে নে তোর। মানুষের জীবনে গল্প না শুনলে আপনি বুঝবেন না একাকিত্ব কতটা ভয়ঙ্কর। মানুষের জীবনে না সবকিছুই থাকে, কিন্তু মনের কথা খুলে বলবার মতন একটা মানুষ থাকে না।
মির্জা গালিবের একটা কবিতা আছে, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিল আমার চেহারায়। এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা, এই চলার পথে কত মনের সাথে কত সুখের স্মৃতি যে মাখা, তবু মনের মাঝে মন শুধুই খোঁজে সেই মনের মানুষের দেখা। কেউ জানে না কখন কোথায় কবে কার ডাকে কার মন ধরা দেবে, সে কথা কেউ জানে না, বিধাতার যে হাতে লেখা কার সাথে কার হবে যে দেখা। রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে ফিরে না আসে সে তোমার ছিল না, কোনোদিনও হবে না। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। সাদা কালো এই আমি বারে বারে ভুল করি, যে আমায় বোঝে আমি তাকে না বুঝে অন্য কারোর হাতটা ধরি, বলি তোকে ছাড়াই আমি আর বাঁচবো না, তুই না খেলে আমি আর খাবো না, সবই মনে গড়া কথা ছিল সত্যি না, তোর যত্নে অভাব ছিল বুঝি না, আসলে কেউ ভালো না, সবই ছিল চলো না, যে সত্যি ভালোবাসে তার বড্ড যন্ত্রণা।
তোমার এই জীবনে যদি কখনো আমাকে প্রয়োজন হয় স্মরণ করব। আমি সবসময় তোমার পাশেই আছি। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার ধারণা ছিল আমি তাকে ভালোবাসি না। ভালোবাসার অর্থ হচ্ছে তার কাছে সেটা মুখে বলতে হবে, আমি কোনোদিন বলতে পারিনি। হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখা পড়েছিলাম, লেখাটা ছিল এরকম: যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে তাকে জানিয়ে দাও, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি 5 মিনিটে বাঁচবা কিনা তার কোনো গ্যারান্টি নেই। অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না। চাদরে জড়াইয়া নিথর দেহ ডাক দিয়া কবি বলিলেন, আমার আপন হইল না কেহ। আমি থাকতেই যারা বুঝলে না, খাটিয়ায় শোয়ার পর লোক দেখানো কেঁদো না। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার গৃহ না। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ নেই। কি নিদারুণ আফসোস, তাই না? অধিকার হারিয়ে ফেলার পর মানুষকে আর নিজের দাবি করা যায় না। সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন, আটকে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, যদি সে ফিরে আসে তবেই সে তোমার, অন্যতায় ভুলে যাও কি ছিল তোমার গল্প। মানুষের সংক্ষিপ্ত জীবনে যা পায় সেটা কেবল সাময়িক। মানুষ মূলত একা, যার যার অবস্থানে রয়েছে অপ্রকাশ।